অধিকাংশ মিডিয়ার জন্য আমাদের মহাস্থানিক গণমাধ্যমের ইলেকট্রনিক্স মিডিয়া ভাইয়েরা তাদের নিয়ন্ত্রণে একটা টেবিল জনপ্রতিনিধি প্লাস মিডিয়া নেতৃত্বের জন্য একটা টেবিল আমাদের ছাত্র কিশোর যারা দেশ, বিশাল দেশ, 5 লক্ষ লোক, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বলে সরকার বলে নিয়ন্ত্রণ খুব ইজি, সেখানে সবকিছু প্রয়োগ করা যায়। কিন্তু আমাদের দেশে কোনো একটা বিষয় প্রয়োগ করা কিন্তু জটিল বিষয়। আজকে যেমন আপনারা অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, যে স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, বা বিভিন্ন তরুণ যারা খারাপ পথে যাচ্ছে তাদেরকে নিয়ে এসে তাদেরকে বোঝাতে হবে, নানাভাবে আপনারা আপনাদের বক্তব্য দিয়েছেন। কিন্তু দেখা গেল এই কাজগুলো আজকের পরে যদি আমাদের সভা থেকে যারা উপলব্ধি করেছেন, যারা দায়িত্ববোধ তৈরি হয়েছে, আমরা নিজেরা যদি সমাজে গিয়ে এই কাজ না করি, তাহলে কিন্তু এই সভার কোনো সাফল্য আমরা করে নিতে পারবো না। সুতরাং এই সভা তো আর প্রত্যেক দিন হবে না। এই ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল তো সবসময় এসে উপজেলায় এ ধরনের সভা সমিতি করার কোনো সুযোগও তাদের নেই। এগুলো নির্দিষ্ট কতগুলো সময় থাকে, সেই সময়ের মধ্যে এই বিষয়গুলো নির্ধারিত হয়, যাতে একটা প্রতিনিধিশীল জনসমাজের মধ্যে এগুলো যেন আলোচনা হয়। আজকে আলোচনা হয়েছে, আমি বিশ্বাস করি এই আলোচনার ভেতর দিয়ে যা যা আমরা উপলব্ধি করেছি সবগুলো, বিশেষ করে আমাদের সাংসদ, উনি সর্বক্ষণ এই মহেশখালী কুতুবদিয়ার বিচরণে থাকেন। এই অবস্থায় ওনাকে নিয়ে আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে পেরেছি। আমার বিশ্বাস এখানে সাংবাদিক ভাইয়েরা উপস্থিত থেকে ওনারা ওনাদের মতামত দিয়েছেন। সুতরাং আমরা মনে করি এই মতামতগুলোকে আমাদের ম্যাপের পক্ষ থেকে যে কাজগুলো আমরা সব জায়গায় করি, আমাদের মতামতগুলো আমরা চেষ্টা করবো। বিষয় বলেছেন যে আমাদের যে উপস্থাপনা করেছেন রুহুল আমিন সুন্দরভাবে ওনার বক্তব্যটা উপস্থাপন করেছেন, এবং এই বক্তব্যটাও যদি আমরা একটা প্রচারপত্রের মাধ্যমে কয়েক হাজার যদি আমরা স্কুল কলেজে আমরা বিলি করে দিতে পারি আজকের সভা থেকে, আর আমাদের সবার যে আলোচনা হয়েছে, আলোচনাগুলো লিপিবদ্ধ হয়েছে, এটাকে আমরা অবশ্যই চেষ্টা করব এই বিষয়বস্তুগুলো যাতে প্রশাসন প্রত্যেকে জানে যে আমাদের এই মতামত চলে আসছে, এই মতামত বাস্তবায়নে আপনারা সহযোগিতা করুন, আমরা এই কাজটা করতে পারি। সুতরাং এই সভাটা ব্যর্থ হবে না, এই সভাতে সাফল্য আসবে যে রুহুল আমিনের এই বিষয়টা যদি প্রচার করতে পারি, আর এই সভা থেকে যদি আমরা যে বিষয়গুলো আজকে চিহ্নিত করেছি এগুলো যদি আমরা প্রশাসনের সব জায়গায় পৌঁছাতে পারি, আমার মনে হয় ওখান থেকে দায়িত্বশীল থেকে আমরা আমাদের কাজ করলে ধীরে ধীরে আমরা আমাদের সমাজকে নিয়ন্ত্রণ করে সাইবার বুলিং, কিশোর গ্যাং থেকে আমরা মুক্ত হয়ে একটা সুষ্ঠু সমাজ আমরা ফিরে যেতে পারবো। এই একটা বাইক কিনে দাও, যদি বাবা মার টাকা থাকে, এটা একবারে মূল কারণ। বাইকের পরে বাইকের একটা তারা বাইকিং ক্লাব করে, করে আস্তে আস্তে তারা গ্রুপিং করে, বিভিন্ন ধরনের তারা দেখা যাচ্ছে যে নিজেদের মতো করে মানুষকে মুক্ত বিহঙ্গর মতো করতে চায়, সে তার এই স্বাধীনতা সে হস্তক্ষেপ করতে স্বাভাবিকভাবে কেউ দিতে চায় না। তখন আস্তে আস্তে অনেক সময় দেখা যাচ্ছে তার হয়তো ওই ম্যাচুরিটির অভাবে সে বিভিন্ন ধরনের সামাজিক কাজে জড়িত হয়ে পড়ে। আর আজকের টপিক যেহেতু সাইবার বুলিং, আমাদের বিনোদ স্পিকার মহোদয় অত্যন্ত সুন্দর করে বুলিং এই সংজ্ঞা দিয়েছেন, এবং কিশোর গ্যাংয়ের সংজ্ঞা ডেফিনেশনটা অনেক সুন্দর করে দিয়েছেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং হচ্ছে ইউনিসেফ সহ যারা কাজ করছে ওদের যে সংজ্ঞা, সেই সাইবার বুলিংটা আমরা আমি আর বিষয় বলছি না, সেটা হচ্ছে যে আমাদের প্রণববাবু বলছিলেন যে বয়স্করাও সাইবার বুলিংয়ের শিকার, আসলেই বাস্তব। আপনি দেখেন প্রায় দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের হ্যাক হয়ে যাচ্ছে, অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হয়ে যাচ্ছে, বিভিন্ন কিছু হ্যাক হয়ে যাচ্ছে, এটা সবার জন্য অ্যালার্মিং। আর তাছাড়া এখন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং বিভিন্ন অ্যাডাল্ট ডেটিং সেটগুলো থাকার কারণে এই জিনিসগুলো ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। তো আমি বলবো যে আমাদের গুগল, আমাদের সরকার বলেছে যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল অ্যান্ড অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইমলি, এই 5টা শব্দের দ্বারা স্মার্ট গঠিত হয়। এই স্মার্ট বলতে আপনার সুনির্দিষ্ট কাজটা গুগলের সুনির্দিষ্টভাবে আপনি সম্পাদন করবেন এবং বাস্তবসম্মতভাবে বলা হয়েছে। সেজন্য বলছে যে 4টা স্তম্ভ: স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নেন্স অ্যান্ড স্মার্ট সোসাইটি। 4টা স্তম্ভের কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। সিটিজেনের এন্ড থেকে আমরা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে আমাদের এই যে কিশোর কিশোরী যারা আছেন তারা অনেক সময় আমাদের, আমি অফিসারকে ধন্যবাদ জানাই, প্রায় দেখি যে অফিসার বিভিন্ন টুর্নামেন্ট, বিভিন্ন কিশোর ক্লাব, বিভিন্ন সমিতি, বিভিন্ন কিছুর অনুষ্ঠানে স্যার চিফ গেস্ট হিসাবে থাকেন, তাদেরকে মোটিভেট করে। এটাও সচরাচর উপজেলায় দেখা যায় না। তো এই ক্ষেত্রে মহেশখালী উপজেলা থেকে আমরা কার্যকরী পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য আমি মনে করি আজকের এই আলোচনা। সেই পদক্ষেপ গ্রহণের জন্য যেমন আমাদের কাউন্সিলর মনোভাই একটা বিষয় বলেছেন যে এক সংস্থা গেলে এক ধরনের একটা পরামর্শ দিয়ে বাস্তবতাও তাই।
পরামর্শ অনেক ক্ষেত্রে দিতে হয়, কারণ আমরা যদিও অনেক ক্ষেত্রে এগিয়ে গিয়েছি, কিন্তু সেই দক্ষ জনশক্তি এখনো সব সংস্থায় সব দপ্তরে নিয়োগ করা সম্ভব হয়ে ওঠে। তো সেই দক্ষ জনশক্তি, দক্ষ প্রযুক্তি, টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো যদি অ্যাভেলেবেল হয়ে যায়, আমরা তো যে কোনো কাজ করতে পারি। তো এই সাইবার বুলিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে, যারা এই শিকার হচ্ছেন, প্রথমে কাজ আপনার এই বিষয়গুলো স্ক্রিনশট নিয়ে মিনিমাম একটা জিনিস করা যে আমার বিরুদ্ধে এই ধরনের একটা কিছু হচ্ছে, আমি এই বিষয়টা স্বীকার করেছি। অনেকে সেভে যান, সেভে গেলে আবার এটা আরো উতরে উঠে, যেটি করার পর আপনি যদি যথাযথ সংস্থা যারা আছে, যে ফেসবুকের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, অথবা মেসেঞ্জারের মাধ্যমে হোক, সেই সংস্থাকে যদি অবহিত করেন, সাথে সাথে ওই সাইটটা বন্ধ করে দেওয়া হয়। আর বুলিংয়ের শিকার বেশিরভাগ ক্ষেত্রে হয় ফেক আইডি গুলার থেকে, যেগুলা বেনামে বলা, যেগুলা আসলে বাস্তবতার কোনো ভিত্তি অনেক সময় খুঁজে পাওয়া যায় না, ধরাটা দুরূহ। তো আমি ক্রমে মনে করি আমাদের মানুষ যেভাবে শিক্ষিত হচ্ছে, শিক্ষার হার আমাদের বৃদ্ধি পাচ্ছে, উন্নয়নের ছোঁয়া বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে মহেশখালী আমি মনে করি এখানে তার সব পর্যায়ের লোকে ভালো সচেতন। আপনারা জানেন আমরা কেন এই বিষয়টা নিয়ে এখানে মহেশখালী অঞ্চলে ছুটে এসেছি। আপনার এই যে মহেশখালীর বিশাল কর্মকাণ্ডের হচ্ছে কারণ ছিল মহেশখালী সহ কক্সবাজার জেলাবাসী, তাই কক্সবাজার মহেশখালীকে একটি নিরাপদ সমৃদ্ধ উপজেলা করার জন্য এই যে সাইবার বুলিং ইস্যুকে নিয়ন্ত্রণ করতে আমাদের জনগণকে আরো বেশি সচেতন হতে হবে। সেই জনসচেতনতা গড়ে তোলার জন্য আজকে এখানে এসেছি। তার জন্য আপনাদের সবার আন্তরিকতা, এই অনুষ্ঠান সফলতা হচ্ছে, তার জন্য সবাইকে আমি সেরকম তাদের নেতৃত্বে দেওয়ার মতো লোক না থাকে, আমরা যদি সেই মানসিকতা থেকে দূরে আসতে পারি, তাহলে এখানে কিছু জড়াবে না বা জন্ম হবে না। আর যেগুলো বলতেছে সেগুলো এই জিনিসটা বাংলাদেশ নয়, সারা দেশের জন্য খুব খারাপ জিনিস, আবার খুব ভালো জিনিসও। এইগুলি তো আমাদের এখানে সরকারকে করতে হবে। এই যে জুয়া ফুয়া যেগুলো আছে এগুলি একদম বন্ধ করে দিতে হবে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে আশীর্বাদ ভাই বলবো, আপনি সংসদে এই জুয়া নয় বন্ধ করার জন্য একটা প্রস্তাব উত্তম। এই দেশ আমার, এই স্বাধীনতা আমার, মুক্তিযুদ্ধ আমাদের জন্য হয়েছে, আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে। সুতরাং সবার প্রতি আকুল আবেদন থাকবে, আর বিভাজন নয়, দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে এসে এই যে সাধারণ এবং কিশোরকে তার প্রতিরোধ করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অঞ্চলে আমরা যারা বসবাস করি, বিভিন্ন সমাজ প্রতিনিধি আছে, চেয়ারম্যানরা আছে, মেম্বার আছে, উপজেলা চেয়ারম্যান উপজেলা আছে।